হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল ইন্টু শাহিদ কিচেনে। আমরা আপনাদের রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে ঢেঁড়স ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিয়ে আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, রেসিপি শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছায়। তাহলে চলুন ঢেঁড়স ভাজা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ঢেঁড়স ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি করতে হলো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা পরিমাণ ঢেঁড়স নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি বা কেটে নেবো। এটা ঢেঁড়সটা কেটে নেবো আমি। ঢেঁড়সটা কেটে নিয়েছি, এর মধ্যে দেবো লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিয়েছি। হাতে চেপে চেপে মাখতে হবে ভেতরের মধ্যে গভীর মরিচটা এবার ভেজে নেব। গ্যাসের কড়াটা বসিয়েছি, কড়াটা গরম আছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াটা গরম আছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ঢেঁড়সগুলো যে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। এটা নাড়তে নাড়তে ভাজবো। এর একটা যে লাল লালের ভাব থাকে সেটা আমি ভাজতে ভাজতে চলে যাবে। এটা নাড়তে নাড়তে ভালো করে ধুয়ে নেব। আপনারা এইভাবে ঢেঁড়স ভাজা করবেন বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। এগুলো ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। দেখুন আমার ঢেঁড়স ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবেন। চলুনটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবেন। চলুনটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।